আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি অল্প উপকরণ দিয়ে রান্না করছি ফ্রাইড রাইস। তার জন্য সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছি। এখন আমি গাজর কেটে নিচ্ছি। বিম কড়াইটা আমার কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এই ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আমার ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে, সব সবজিগুলো কেটে নিয়েছি। কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এবারে আমি সবজিগুলো ভালো মতো ঘিয়েতে ভেজে নেব। ঘিয়েতে ভেজে নিলে ভাতের টেস্টটা বেড়ে যাবে। ভালো করে সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো আমার কিছুটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ ভেজে নেব। তার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমার ভাজা করা হয়ে গিয়েছে পেঁয়াজগুলি। এবারে আমি রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল, সরিষার তেল। ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, অল্প পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এবারে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। ভালো মতো কিছুক্ষণ কষে নিতে হবে। তারপরে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আলুগুলো দেওয়ার পর ভালো করে একসাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের গাছের ধনিয়া পাতা। এগুলো এবার তরকারিতে দিয়ে দেওয়া হবে। দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
পরিমাণ মতো পানি। কিছুক্ষণ কষিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে এসেছি। আমার তরকারিটা কি সুন্দর ফুটছে। এখন আমার তরকারিটা পুরো হয়ে গিয়েছে। তরকারিটা পুরো রেডি করে নিয়েছি, ভাতটাও আমার হয়ে গিয়েছে। এবারে ভাতটা সুন্দর করে সাজিয়ে নেব। কিছুটা সবজি দিয়ে দিলাম হাঁড়িতে, তার উপরে আমি ভাতটা দিয়ে দেব। কিছুটা ভাত দিয়ে দিয়েছি, তার উপরে সবজিগুলো আবার দিয়ে দেব। তার উপরে কিছুটা ভাত, কিছুটা মশলা দিয়ে দিলাম। তার উপরে কিছুটা ভাত দিয়ে দিলাম আবারও। পুরো ভাতটি দিয়ে দিলাম সম্পূর্ণ। কিছুটা মশলা দিয়ে দিলাম, উপরে কিছুটা সবজি দিয়ে দিলাম। গোলাপ পানি দিয়ে দিলাম উপরে। একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা। উপরে ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমাদের বাড়িতে তৈরি ফ্রায়েড রাইস।